নমস্কার, আমি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। আজকে আপনাদের সামনে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কিছু কথা বলবো। সাম্প্রতিক সময়ে রাজনীতিতে সাধু সন্ন্যাসী বেশে যারা আপনাদের সামনে নিজেদেরকে উপস্থাপনা করছেন তাদের সম্বন্ধে দু চার কথা। দুঃখেষু অনির্বিঘ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ, পিতরাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনির উচ্চতে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগের 56তম শ্লোক। অর্থ: দুঃখে যার চিত্ত উদ্বিগ্ন হয় না, সুখে যার কোনো আকাঙ্ক্ষা নেই এবং যিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী মুনি সন্ন্যাসী নামে অভিহিত। হিন্দু ধর্মের অন্যতম আকর গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতায় একজন সাধু, একজন সন্ন্যাসী, একজন সাধক ঠিক কীরকম হন বা ঠিক কাকে আমরা সাধু বা সাধক বলতে পারি তার কথা এই শ্লোকে বলা রয়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা বহু মানুষ এরকম দেখছি যারা গেরুয়া বসনধারী, আপাতভাবে যারা নিজেদের সন্ন্যাসী, নিজেদের সাধু বলে দাবি করেন, বিভিন্ন মঠ মন্দির মিশন ইত্যাদির সঙ্গে তাদের নাম তারা নিজেরাই জড়িয়ে সাধারণ মানুষের কাছে নিজেদেরকে যেভাবে কার্যত পরিবেশন করেন, আমি শব্দটা সচেতনভাবেই ব্যবহার করলাম, পরিবেশন করাই বলে কার্যত, কারণ তারা নিজেদের পণ্যে রূপান্তরিত করেছেন এক অর্থে, এবং তারা বোঝানোর চেষ্টা করেন যে হিন্দু ধর্মের তারাই একচ্ছত্র ধারক বাহক। এমনিতে হয়তো তাদের এই দাবি, তাদের এই পরিবেশনা নিয়ে আমাদের খুব কিছু বলার থাকতো না, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা ভারত জুড়ে এবং আমাদের বাংলার মাটিতেও দেখতে পাচ্ছি এই যারা বারবার করে নিজেদেরকে ভীষণভাবে সাধারণ মানুষের সামনে আমরাই হিন্দু ধর্মের রক্ষাকর্তা, আমরা যা বলবো সেটাই হিন্দু ধর্ম, এইটা করছেন, তাদের বক্তব্য নিয়ে, তাদের জীবনযাপন নিয়ে, তাদের দাবিগুলি নিয়ে আমাদের কিছু আপত্তির জায়গা আছে। আসলে এই ইতিহাস সাধু সন্ন্যাসীদের বেশে সাধারণ মানুষের যে আস্থা সাধু সন্ন্যাসীদের প্রতি, সর্বত্যাগী যারা সাধু হন, সর্বত্যাগী যারা সন্ন্যাসিনী হন, তাদের প্রতি সাধারণ মানুষের যে কার্যত অন্ধের মতো বিশ্বাস এবং ভরসা, সেটাকে কাজে লাগানো, সেটাকে কার্যত রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার ইতিহাস আসলে খুব সাম্প্রতিক নয়। ভারতের স্বাধীনতার পূর্বের সময়েও এই দ্বন্দ্ব, এই লড়াই আমরা দেখেছিলাম। বাংলার মাটিতে একদিকে তখন ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার ঠিক উল্টো দিকে দাঁড়িয়েছিলেন হিন্দু মহাসভার যারা সেই সময়ের নেতা, সেটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হন বা দামোদর দাস সাভারকারের বাকি যারা চেলাচামুন্ডা, তাদের মধ্যে এই দ্বন্দ্বের যে শুরু, সেই সময় থেকেই আমরা দেখেছি বাংলার মাটিতে সাধু সন্ন্যাসীদের দিয়ে রাজনীতির প্রচার করানো, যে রাজনীতির ভিত ছিল হিন্দু বনাম মুসলমান দ্বন্দ্ব। মনে রাখবেন, পরাধীন ভারতবর্ষে হিন্দু মহাসভা এরা সাধু সন্ন্যাসীদের ব্যবহার করেছিল ব্রিটিশ বিরোধী কোনো আন্দোলন লড়াইয়ের জন্য নয়। হিন্দু মহাসভা নামক রাজনৈতিক সংগঠনটি তারা এই সাধু সন্ন্যাসীদের বেশধারী লোকজনকে ব্যবহার করেছিলেন হিন্দু বনাম মুসলমান লড়াইয়ের জন্য, যাতে ব্রিটিশ প্রভুদের লাভ হয়েছিল, এবং অত্যন্ত প্রবলভাবে এর বিরোধিতা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 1940 সালে তিনি এটা স্পষ্ট জনসভায় দাঁড়িয়ে বলছেন, ঝাড়গ্রামের জনসভায়, যে হিন্দু মহাসভা এই সন্ন্যাসিনীদের বেশে যাদেরকে পাঠাচ্ছে এবং রাজনৈতিক বক্তব্য রাখতে পাঠাচ্ছে, মানুষের মধ্যে বিভেদ করতে পাঠাচ্ছে, এটা করে কার্যত তারা অন্যায় করছে, তারা পাপ করছে, এবং নেতাজি সুভাষ বসুর যে অনুগামীরা তারা সর্বশক্তি দিয়ে এদের প্রতিরোধ করবেন, এবং সেটা করা হয়েছিল। এবং এই প্রতিরোধের ফলে শ্যামাপ্রসাদ মুখার্জি, যাদেরকে আজকের দিনে দাঁড়িয়ে এই বিজেপি, আরএসএস বা ইভেন এই সাধু সন্ন্যাসী বেশে যারা এদের হয়ে কার্যত কাজ করেন, আমি দালালি শব্দটা না হয় ব্যবহার নাই করলাম, তারাও বলার চেষ্টা করেন যে হিন্দু বাঙালির অন্যতম মাসিহা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। কিন্তু এই শ্যামাপ্রসাদ মুখার্জি তার নিজের ডায়েরি, লিভস ফ্রম আ ডায়েরিতে বলে গেছেন বা লিখে গেছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন তার প্রস্তাবে রাজি হননি, অর্থাৎ এই হিন্দু বনাম মুসলমান এই লড়াইয়ের প্রস্তাবে যখন তিনি রাজি হননি, তখন তার বিরুদ্ধে তারা প্রচার করতে নেমেছিল এই বলে যে নেতাজি সুভাষ বসু একজন দেশদ্রোহী, একজন হিন্দু বিরোধী।
আপনি ভাবুন, এই বাংলার মাটিতে, এই ভারতের মাটিতে দাঁড়িয়ে এই দুঃসাহস বোধ করি নেতাজি সুভাষের প্রবল রাজনৈতিক প্রতিপক্ষেরও কোনোদিন হয়নি যে তাকে দেশদ্রোহী দাগিয়ে দেবে। এটা শ্যামাপ্রসাদ করেছিলেন, এটা হিন্দু মহাসভা করেছিল। এবং এই হিন্দু মহাসভার ইতিহাস, তাদের সঙ্গে জড়িত এই ভণ্ড সন্ন্যাসিনীদের ইতিহাস হলো, যে সময় নেতাজি সুভাষ 1941 সালে জানুয়ারি মাসে তিনি তার সেই মহানিষ্ক্রমণের ইতিহাস আমরা জানি। তিনি ভারত ছেড়ে চলে গিয়ে বিভিন্ন ইউরোপের দেশ, জাপান ইত্যাদি ঘুরে আজাদ হিন্দ ফৌজ গঠনের কাজ করছেন এবং ব্রিটিশ যে সাম্রাজ্য তাদের বিরুদ্ধে লড়াই ঘোষণার প্রক্রিয়া তখন তিনি করছেন। সেই সময় দাঁড়িয়ে হিন্দু মহাসভা, সাভারকার নিজে ঘোষণা করছেন তাদের 23তম সম্মেলনে, তিনি ঘোষণা করছেন ভাগলপুরে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাজ হলো ব্রিটিশ বিরোধী কোনো আন্দোলন নয়, বরং ব্রিটিশের সেনাবাহিনীতে হিন্দু যুবক যুবতীরা যাতে লাখে লাখে গিয়ে দলে দলে গিয়ে যোগদান করেন, এটা হচ্ছে আমাদের কাজ। এবং সেই কাজ তারা করেছিলেন প্রায় 1 বছর সময় ধরে। তারা 1 লক্ষের বেশি, সেই সময় দাঁড়িয়ে 1 লক্ষের বেশি যুবক যুবতীদের, মূলত যুবকদের, তারা এই ব্রিটিশদের সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। এই যোগদানের পর এই ব্রিটিশ সেনাবাহিনী আসলে কি করেছিল, যখন উত্তর পূর্ব ভারতে জাপানের সহযোগিতায় আজাদ হিন্দ ফৌজ তারা যখন ঢুকছে, তারা যখন এই ব্রিটিশ সেনার বিরুদ্ধে লড়াই করছে, তখন এই সাভারকারের হাত ধরে যারা এই ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করেছিলেন, তারা এই আজাদ হিন্দ ফৌজের সেনানীদের খুন করছে, তাদেরকে মারছে, তাদের বিরুদ্ধে লড়াই করছে। অর্থাৎ নেতাজি সুভাষের আজাদ হিন্দ ফৌজের বিরুদ্ধে যারা লড়েছিলেন, ব্রিটিশ আর্মির হয়ে, ব্রিটিশ সেনার হয়ে, ব্রিটিশের বিভিন্ন বাহিনীর হয়ে, তাদের যোগদানের পেছনে অন্যতম ভূমিকা ছিল সাভারকারের হিন্দু মহাসভা, শ্যামাপ্রসাদ মুখার্জিদের। আজকের দিনে দাঁড়িয়ে যখন নতুন করে বাংলার মানুষকে হিন্দু ধর্ম নিয়ে নানাবিধ জ্ঞানের বাণী বিতরণ করছেন এই তথাকথিত সাধু সন্ন্যাসীরা, তখন তাদের আসলে পৃষ্ঠভূমিটা ঠিক কী, ঠিক কতটা ত্যাগের মাধ্যমে তারা সাধু হয়েছেন, ঠিক কতটা তিতিক্ষার মাধ্যমে তারা সন্ন্যাসী হয়েছেন, সেই প্রশ্নটা আপনাকে আমাকে করতে হবে। আমি খুব নির্দিষ্ট নাম করে কাউকে আলাদা গুরুত্ব দিতে চাই না। সাম্প্রতিক সময়ে একজন পদ্মশ্রীপ্রাপ্ত তথাকথিত সাধুর বিরুদ্ধে যে নক্কারজনক অভিযোগ উঠেছে, সেটা সম্বন্ধে আপনারা সবাই জানেন। এবং সেই অভিযোগ যে মিথ্যা, এরকম কোনো সরাসরি কথা কিন্তু তিনি আর বলছেন না। এখন আর তাকে খুব একটা দেখাও যাচ্ছে না। ধর্ম নির্বিশেষে রামকৃষ্ণ পরমহংসদেবের নাম যদি করা হয়, যিনি হিন্দু নন এমন বাঙালিও শ্রদ্ধায় আনত হয়ে পড়েন। কেন পড়েন? কারণ প্রকৃত সাধক বলতে আমরা যা বুঝি, নিজের জীবন দিয়ে রামকৃষ্ণ পরমহংস সেটা দেখিয়েছিলেন। মা শারদার কথা আমরা জানি, সেই বিখ্যাত ঘটনার কথা আমরা অনেকে জানি যে আমজাদ নামে এক, সেই সময় সে ডাকাত ছিল, কিন্তু সে মা শারদা দেবীর যে বাসভূমি, তার বাড়ির দেওয়ালটা সে করে দিয়েছিল, তারপর সে খেতে বসেছে। মা শারদার ভাইপো নলিনী, তিনি তার পাতে দূর থেকে খাবার ছুঁড়ে দিচ্ছেন। সেই দেখে মা শারদা অত্যন্ত রেগে গিয়ে বললেন, যেরকম করে দিচ্ছ কেন, এইভাবে কেউ খেতে পারে? বলে নিজে সেই পড়ে থাকা খাবার তুলে তার পাতে তুলে দিচ্ছিলেন। সেই দেখে যখন তার ভাইপো নলিনী রই রই করে ওঠে, যারে রে তোমার তো জাত চলে যাবে, এই সেই দাও তো মুসলমান, তখন মা শারদা বলেছিলেন, আমি শরতেরও মা, আমি আমজাদেরও মা। এই হচ্ছে আমাদের হিন্দু বাঙালি আমরা যারা, তাদের হিন্দু ধর্মের সাধক সাধিকাদের ইতিহাস। সেইখানে এই ভণ্ড যারা, এই যে ভণ্ড সাধু সন্ন্যাসী যারা, এদের কোনো স্থান নেই। এটা নির্দিষ্টভাবে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে স্রেফ আপনার যে শ্রদ্ধার জায়গা, আপনার যে সম্মানের জায়গা সাধু সন্ন্যাসীদের প্রতি, সেইটাকে অপব্যবহার করে এরা নিজেদের স্বার্থসিদ্ধি করতে এসেছে। এই ভণ্ডদের বর্জন করুন, এদের বিচ্ছিন্ন করুন এবং এদের প্রকৃত শাস্তির ব্যবস্থা সামাজিকভাবে আপনাকে আমাকেই করতে হবে, সেটাও আগামীতে করুন। এতক্ষণ যা শুনলেন, এর মধ্যে যদি কোনো তথ্য নিয়ে আপনাদের কোনো বক্তব্য থাকে, এমনকি এই তথাকথিত সাধু সন্ন্যাসীদের কারো কোনো রকম কীর্তির কথাও যদি আপনাদের কারো জানা থাকে, দয়া করে কমেন্টে জানান। কারণ এদের মুখোশ খোলার কাজটা আমরা সমবেতভাবেই করব। ধন্যবাদ।